গল্প ভিলেন ক্যান বি আ লাভার। লেখনীতে মিঠু বুড়ি। বোনাস পার্ট। পাপা পাপো পাপ্পা। পাপাপা। পাতলা কণ্ঠে রাতভাঙা স্বর ঘুমঘোরের নিস্তব্ধতা ভেঙে চলেছে। ছোট ছোট হাত পা ছুড়োছুড়ি, দস্তাদস্তির মৃদু শব্দ বিছানার নরম কাপড় ছুঁয়ে হারিয়ে যাচ্ছে। রিচার্ড কপাল কুঁচকে চোখ মেলে তাকালো। ঢেউ খেলানো বুক থেকে গুটিসুটি মেরে আড়ম্বরে ঘুমিয়ে থাকা এলিজাবেথকে সরিয়ে বালিশে শুইয়ে ওর নগ্ন শরীরটা কমফোর্টার দিয়ে ভালো করে মুড়ে দিল। ঘুম আজ বেশ গাঢ়, বালিশে মাথা রাখতেই এলিজাবেথ ঘুরে ছোট মেয়েটাকে বুকে মিশিয়ে আবারও ঘুম রাজ্যে পাড়ি দিল। কাল রাতে তিনজনই শেষ রাতে জায়গা পেয়েছিল মাম্মা পাপার মাঝে। রিচার্ড স্মিত হেসে পাশে ঘুরতেই দেখতে পেল তার বড় পরী উঠে পড়েছে। ছোট ছোট আঙুলগুলো মুখের ভিতর ঢুকিয়ে রেখেছে। খিদে পেয়েছে সম্ভবত। গাল প্রসারিত করে হাসল রিচার্ড। কনুই বিছানায় ঠেকিয়ে হাতের তালুতে মাথা রেখে মেয়ের মুখ থেকে হাত সরিয়ে দিল আলতো করে। পাশে ছেলেটা এখনো ঘুমাচ্ছে নির্বিঘ্নে, একদম নিশ্চিন্তভাবে। রিচার্ডকে দেখামাত্রই বাচ্চাটার চোখ জ্বলজ্বল করে উঠল। উচ্ছ্বাসে হাত পা ছুড়তে ছুড়তে কচি গোলাপি ঠোঁট নাড়িয়ে একনাগাড়ে বলতে লাগলো, পা পা পাপা। রিচার্ডের হৃদয় প্রশান্তিতে ভরে গেল মেয়ের মুখ থেকে পাপা ডাক শুনে। ঝুঁকে মেয়ের লাল টুকটুকে গালে ঠোঁট ছোঁয়াল। বাবার স্পর্শে যেন শিশুটির শরীরে এক মিষ্টি শিহরণ বয়ে যায়। সে এখন আর থামতে জানে না, চেঁচিয়ে বলতে থাকে পা 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 পা। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নো প্রিন্সেস, শব্দ করে না। মাম্মা ঘুমাচ্ছে। কাল সারারাত পাপার জন্য মাম্মা একটুও ঘুমাতে পারেনি। মাম্মাকে একটু ঘুমাতে দাও সুইট হার্ট। অবুঝ ছোট্ট মন বোঝে না এসব সংযত কথাবার্তা। তার মুখ ততক্ষণে বিরতিহীন চলতে থাকল। এদিকে ছেলেও তার শব্দে ঘুম থেকে উঠে যায়। ঘাড় কাত করে পাপাকে দেখতে পেয়েই হাত পা ছোড়াছুড়ি শুরু করল। ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠে। রিচার্ড দীর্ঘশ্বাস ফেলে আলগোছে বেড থেকে উঠল। এখন তার জিম টাইম আর বাচ্চাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রিচার্ড একবার ফিরে তাকালো এলিজাবেথের দিকে। মামে আরামে ঘুমিয়ে আছে। ওদের ঘুম নষ্ট করতে ইচ্ছে হলো না তার। তাই নিঃশব্দে উঠে দুই সন্তানের জন্য ফর্মুলা মিল্ক বানিয়ে নিল। বড় দুজনকে খাইয়ে ছোট মেয়েকে খাওয়ানোর জন্য কাছে যেতেই দেখল, সে ইতিমধ্যেই মায়ের বুক থেকে দুগ্ধপান করছে, সাথে ছোট্ট মুখে চপ চপ শব্দ তুলছে। সকালের কি এক অপূর্ব দৃশ্য। অন্দরে উষ্ণ হাওয়া ছুঁয়ে গেল। রিচার্ড মুচকি হাসল। নুয়ে মেয়ের কপালে স্নেহের চুমু এঁকে দিল, অতঃপর আলতোভাবে বউয়ের কপালেও ছুঁয়ে দিল ভালোবাসায়। পরপরই বাকি দুইজনকে স্ট্রোলারে বসিয়ে বেরিয়ে পড়ল তার ব্যক্তিগত জিমের উদ্দেশ্য। রুফটপে সুইমিং পুলের পাশে তৈরি নিজের ব্যক্তিগত জিমনেসিয়ামে গিয়ে থামল রিচার্ড। বাচ্চাদের বয়স এখন 7.5 মাস। তাদের মধ্যে ছোট মেয়েটা জন্ম থেকেই একটু শারীরিকভাবে দুর্বল, তাই তাকে নিয়ে খাটতেও হয় বেশি। সারাদিন এলিজাবেথকে মেয়ের পাশে থাকতে হয়। সকালের কোমল আলোয় জীবনে এক টুকরো প্রশান্তি ধরা দেয় রিচার্ডের কাছে। ট্রেডমিলের ওপর ছন্দবদ্ধ পদক্ষেপে শরীরচর্চায় নিমগ্ন থাকলেও দৃষ্টি তেরচা হয়ে আছে সামনে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরে না, দুই সন্তানের নিষ্পাপ উচ্ছ্বাসে মুগ্ধ হয়ে রয়েছে রিচার্ড। ছোট্ট দুটি উজ্জ্বল মুখের খিলখিল হাসিতে ভরে উঠেছে চারিধার। রিচার্ডের সুঠাম প্রশস্ত বুকে ঘামের কণা ঝরে, সূর্যের আলোয় সেগুলো মুক্তোর মতো ঝিলমিল করে ওঠে। বিস্ময় হতবাক গোল গোল চোখগুলো পিটপিট করে তাকিয়ে তাকিয়ে আছে পাপার বলিষ্ঠ শরীরের দিকে। ছেলে ব্যাকুল হয়ে হাত বাড়ায় যেন এখনই সেও বাবার সঙ্গে দৌড়তে চায়। রিচার্ড ট্রেডমিল থেকে নেমে সাদা মখমলের তোয়ালে দিয়ে মুখের, শরীরের ঘাম মুছে নেয়। অতঃপর সন্তানের আকুল আহ্বানে এগিয়ে যায়। দুজনকেই এক ঝটকায় কোলে তুলে নিল। শিশুরা আনন্দে হাত পা ছড়ে, বাতাস কাঁপে তাদের রিনঝিনে হাসিতে। রিচার্ড আবার ওঠে ট্রেডমিলে। এবার একা নয়, বুকের মাঝে আটকে রাখা তার সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে গর্বের সম্পদ। সতর্ক পদক্ষেপে দুজনকে দুবাহুতে নিয়ে দৌড়াতে থাকে। বাচ্চারা তো মহা খুশি, তাদের খুশিতে খুশি পাপা। শরীরচর্চা শেষে ওদের নিয়ে রুমে এল রিচার্ড। পশ্চিমের আকাশে সূর্য তখন তির্যক রশ্মি ছড়াচ্ছে, সোনালি আভায় ভরে উঠেছে ঘর। ব্যায়ামের মাঝেই বাচ্চারা ঘুমিয়ে পড়েছে পাপার কোলে।
রিচার্ড রুমে এসে দেখল তার ছোট্ট পরীটা তখনও গভীর ঘুমে। মৃদু হাসল সে। বাকি দুজনকেও স্নেহভরে পাশে শুইয়ে দিল। ঘুমন্ত শিশুদের চেহারায় যেন স্বর্গীয় স্নিগ্ধতা। নিষ্পাপ মুখগুলোয় শান্তির ছাপ। পুরোই নিখুঁত কোনো চিত্রকর্ম। ওরা পেয়েছে মায়ের মতো লাল টুকটুকে গাল, তসতসে পলাশ ফুলের পাপড়ির মতো গায়ের রং। চেহারা বাবার অনুরূপ হলেও ছেলে পেয়েছে মায়ের চুলের ঢেউ, স্বর্ণাকেশ আর মেয়ে দুজন যেন বাপের কার্বন কপি। নীল চোখ থেকে শুরু করে প্রতিটি ভঙ্গিতে রিচার্ডের প্রতিচ্ছবি। রিচার্ড আলতো করে ওদের ছোট ছোট হাতের আঙুলে নিজের আঙুল বুলিয়ে দেয়, উল্টেপাল্টে দেখে মায়ভরা চোখে। হা করে ঘুমানো নিষ্পাপ মুখগুলোর কোনায় একচিলতে লালা বেয়ে পড়ছে। রিচার্ড স্নেহভরে হাত দিয়ে মুছে দিল, সে এখন সারাক্ষণই ভালোবাসার কোমল পরশে জড়িয়ে রাখে নিজের ধনেদের। অতীত মুছে দিয়ে এরাই এখন তার জীবনের সবচেয়ে বড় অংশ। কে জানি বলেছিল আমি ঘর করার ছেলে না। এখন এই তিনটে আসলো কোথা থেকে হুহো। তোরা পিছন ঘুরল রিচার্ড। এলিজাবেথ বাথরুমের দরজায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। রিচার্ড ঠউট কামড়ে হেসে ভ্রু নাচাতে নাচাতে উঠে দাঁড়ালো। কি জানি রাত হলে কি হয়ে যায়। বলেই বাতাসের গতিতে এগিয়ে সুকৌশলে খোপ করে এলিজাবেথ কোমর আঁকড়ে ধরল রিচার্ড। সকাল সকালই লাগামহীন স্বামীর এহেন কাণ্ডে ভরকে গেল এলিজাবেথ। পরক্ষণেই সয় নিল তার স্বামী অভদ্র জনিত কাজকর্ম। তার এখন হুটহাট কাছে আসে, সঙ্গীন মুহূর্তে ডুব দেওয়া, অযাচিত, অনিয়ন্ত্রিত স্পর্শ এইসব কিছু রয়েস হয়ে গিয়েছে। ওর কপালের বেবি হেয়ার গুলো কান পিঠে গুজে দিল রিচার্ড। ঝুঁকে কানের লতিতে ঠউট ছুঁয়ে হিসহেসিয়ে জানতে চাইল। পজিটিভ। এলিজাবেথ চমকে উঠল। ঘাড় তুলে রিচার্ডের চৌড়া তামুকে ফ্যালফ্যাল করে চেয়ে নৈশব্দে দুপাশে মাথা নাড়াল। চৌবর্গীয় শব্দ উচ্চারণ করে নাকমুখ কুঁচকে ফেলল রিচার্ড। তীব্র হতাশার ছাপ আদুলে ফেলে বিষণ্ণ কণ্ঠে বলল, উফ, আমার ঘামগুলোই বৃথা গেল। খ্যাপা সারের মতো খেকিয়ে উঠল এলিজাবেথ, কি আপনি জানতেন? তার মানে আপনি ইচ্ছে করে এমন করতেন? এত বাড়াবাড়ি চাইতেন এমনটা হোক, তাই না? চাপা হাসল রিচার্ড। আবারও ওর কানের লতির কাছে ঠউট নিয়ে শীতল স্পর্শ দিয়ে বলল, হ্যাঁ, আমি আরো দুটো মেয়ে চাই। দিবে না আমায়? এলিজাবেথের বুকে মৃদু স্নিগ্ধ কম্পন হলো। লাজুকতার লালচে আভা ছড়িয়ে পড়ল অবয়বে। রমণীর গালেপথে সরব হাসি রেখে পায়ের পাতায় ভর দিয়ে দুহাতে পেঁচিয়ে ধরল রিচার্ডের ঘাড়। সমুদ্রের নীলাম্বরে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, দেখলেন, আপনি মেয়ে জাত ঘৃণা করতেন। তাই উপরওয়ালা প্রথমেই দুটো কন্যা সন্তান দান করেছেন আপনাকে। আর এখন আপনি আরো চাইছেন। রিচার্ড ওকে নিজের সাথে মিশিয়ে নিল। স্মিত হেসে বলল, অল ক্রেডিট গোস টু ইউ ওয়াইফি। পদ্মকোমল হাসিতে ভরে উঠল এলিজাবেথের ওষ্ঠযুগল। সে মাথা ঠেকাল রিচার্ডের বুকে, তার চিরস্থায়ী প্রাচীর সদৃশ উষ্ণ আশ্রয়। কিছুক্ষণ নীরব বোঝাপড়া চলল জনের মধ্যে। অসংযত গোছের লোকটার হাত এলোমেলো পথ ধরে বেপরোয়া গতিতে ছুটতে শুরু করল সুখের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে। প্রতিটি আঙুল ভালোবাসা, প্রতিটি ছোঁয়ায় মিশে আছে নিবিড় অধিকার। এলিজাবেথ কেঁপে উঠে বারবার, প্রতিটি ছোঁয়ায়। ঘনিষ্ঠ নীরবতায় প্রতিধ্বনিত হতে থাকল নীরব শ্বাস প্রশ্বাসের মিষ্টি সঙ্গীত। তবে ভর সকালেই এত উন্মাদনা। এলিজাবেথ ছটফট করে নিজের ওষ্ঠ ছাড়িয়ে নিল, হাঁপাতে হাঁপাতে বলল, ছাড়ুন প্লিজ। সকাল সকালই কি শুরু করেছেন? মাত্র শাওয়ার নিয়ে এলাম। রিচার্ড ভ্রু কাল, আমাকে ছাড়া মানতে পারলাম না, চলো আবার একসাথে করি। রিচার্ড ওকে টেনে বাথরুমে ঢুকে পড়তে চাইলে এলিজাবেথ দরজা আঁকড়ে ধরে। গম্ভীর গলায় ফিসফিস করে বলল, আরে কি করছেন? বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তো। বাচ্চাদের কথা শুনে এক মুহূর্তেই গম্ভীর হলো রিচার্ড। ওকে ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলল, আমাকে আরেকটু ডেডিকেটেড হতে হবে। বুঝলে, রেড। এলিজাবেথ চোখ কপালে তুলে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, এতদিন বুঝি ডেডিকেশন ছিল না, তাই না? রিচার্ড বাঁকা হাসল। হঠাৎ এক ঝটকায় ওকে টেনে নিয়ে বুকের ওপর ফেলল, লালচে আভামো নাকের ডগায় টুস করে একটা চুমু এঁকে দিয়ে গভীর সমুদ্রের অতলে ডুব দেওয়া গভীর, হাস্কি সুরে বলল, ছিল। অবশ্যই ছিল। তবে এখন মনে হচ্ছে একটু গাফিলতি ছিল। বুঝেছি আমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে। এলিজাবেথের বুক শুকিয়ে গেল। তড়িঘড়ি মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, প্লিজ না, আমি মরে যাব।
আপনার এই ডেডিকেশনই আমার জন্য আতঙ্ক। আমি মরে যাই। রিচার্ড অম্লান মুখে বলল। এইরকম ডেডিকেশন প্রতিটি প্রেমিক পুরুষের থাকা উচিত। তাহলেই দেশের জনসংখ্যা বাড়বে। ভাবছি পরের বছর নির্বাচনে দাঁড়াবো। অর্ধেক সংখ্যক ভোট তো নিজ গৃহ থেকেই পাওয়া যাবে, তাই না? এলিজাবেথ রিচার্ডের বুকে এক থাপ্পড় বসিয়ে দিল। দিনকে দিন অসভ্যতার ওপর পিএইচডি করছেন আপনি। রিচার্ড নাক কুঁচকালো। বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলল, এভাবে বলো না ওয়াইফি। তোমার মা হওয়ার পেছনে আমার গুরুত্বপূর্ণ অবদান তুমি অস্বীকার করতে পারো না। এলিজাবেথ হতাশায় মাথা নাড়িয়ে বলল, ঠউট কাটা স্বভাব এবার বর্জন করুন। 3 সন্তানের বাবা হয়েছেন। রিচার্ড ভ্রুকুটি করল, গলায় ক্রূর অথচ বিদ্রুপাত্মক সুর। ঠোঁটকাটা স্বভাব ব্যক্তিত্বহীনদের থাকে। আমি রিচার্ড কায়নাত অর্থহীন কথা বলে জোকারের সম্মাননা নেব কেন? আমি কাজের মানুষ, অ্যাকশনে বিশ্বাসী। বিশ্বাস হচ্ছে না? বিছানায় তাকাও, দেখো 3 জন কত শান্তিতে ঘুমাচ্ছে। এরাই আমার অ্যাকশনের আউটকাম। এলিজাবেথ সেদিকে তাকালো। নিঃশ্বাস গভীর হলো 3 নিষ্পাপ মুখের প্রশান্তিতে। চোখ ঘুরতেই দৃষ্টি গেল দেয়াল ঘড়িতে। মুহূর্তেই বুক কেঁপে উঠল। রিচার্ডের বুকে ধাক্কা দিয়ে বলল, হয়েছে এবার, ছাড়ুন। বাচ্চাদের খাওয়াতে হবে। কে শোনে কার কথা? রিচার্ড কায়নাত শুনেছিল কবে কার কথা? সে অনড়তায় নাক ঘষতে থাকে এলিজাবেথের গ্রীবায়। ছোট ছোট উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে দিতে জড়িয়ে আসা কণ্ঠে বলল, লেট মি ইট ফার্স্ট। প্লিজ। ওদের খাওয়ানোর সময় হয়ে গিয়েছে। ফ্যাক্টরি ইজ মোর ইম্পর্টেন্ট দোনো প্রোডাক্টস। মানে? মুখ তুলল রিচার্ড। ভেবাচেকা খেয়ে যাওয়া অবয়বে চেয়ে চোখ টিপল। ফ্যাক্টরি সচল থাকলে প্রোডাক্টস যত খুশি তত উৎপাদন করা যাবে। কান দিয়ে গরম বাষ্প বের হলো কয়েক দফা। এবার বেশ শক্ত হলো এলিজাবেথের কণ্ঠ, আই শেড স্টপ। থামার বিপরীতে নতুন উদ্যমে সংযম হারা হলো রিচার্ড। আরো ঘনিষ্ঠ হয়ে ফিসফিসিয়ে ওঠে, ইটস টু লেট টু সে দট। কিছু বলতে যাবে তখনই রিচার্ডের ফোন ভেজে উঠে। এলিজাবেথ অসহায় স্বরে বলল, আপনার ফোন রিং হচ্ছে। এখন তো ছাড়ুন। রিচার্ড ক্যাবিনেট থেকে ফোন নিয়ে এলিজাবেথের হাতে দিয়ে শুদ্ধতার এক মৃদু স্রোতে ডুব দিল। কণ্ঠায় নিজেকে ভাসিয়ে দিয়ে অস্পষ্টতায় আওড়ালো, আনসার ইট এন্ড টেল দ্যাট মাদার ফাকার, ইউ আর মাই ওয়াইফ, অ্যান্ড আমুম বিজি উইথ মাই ওয়াইফ। অফ পপ। খিদে পেয়েছে আমার। বিরক্তে মৃদু শব্দে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। ওর রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠউটে ঠান্ডা বরফ বৃদ্ধাঙ্গুল রেখে থামিয়ে দিল রিচার্ড। ইঙ্গিতপূর্ণ ইশারায় বলল, লেটস কুক টুগেদার ইন মাই বেজমেন্ট। কথা দিচ্ছি স্বাদের কোনো কমতি হবে না। ওয়াও, ওয়াও, ওয়াও। কচি কণ্ঠের 3টা ক্রন্দন প্রতিধ্বনি হতে না হতেই রিচার্ড ছুটে গেল বেডের কাছে। ছোট্ট মেয়েটা উঠে পড়েছে, পাশে কাউকে না পেয়ে কান্না জুড়ে বসে। তবে তার পাপা মুহূর্তেই তাকে বুকে জড়িয়ে নিয়ে কোমল ফিসফিসে আশ্বাসে কান্না মুছে দেয়। এলিজাবেথ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্তানদের প্রতি রিচার্ডের নিখাদ ভালোবাসা তার হৃদয়ে উষ্ণ করে দেয়। চোখ গেল হাতের তালুতে রাখা রিচার্ডের ফোনে। স্ক্রিনে ফুটে আছে এক সুন্দর পারিবারিক ছবি, যা তাদেরই প্রতিচ্ছবি। ছবিটা আরও 2 মাস আগের। ওরা প্রথম ফ্যামিলি ভেকেশনে মালদ্বীপে গিয়েছিল। মালদ্বীপের সোনালি সূর্যের নিচে, সাগরের ঢেউয়ের মৃদু সঙ্গতে, ফুলে সাজানো বালির ওপর শুয়েছিল ওরা। তৈরি হয়েছিল একটি নিখুঁত পারিবারিক মুহূর্ত। এলিজাবেথের বুকের ওপর ছেলে বাবু আর রিচার্ডের বুকে মেয়ে বাবু, পায়ের কাছে আরেকটি ছোট্ট মেয়েটা। 3টি নিষ্পাপ মুখ প্রশান্ত ঘুমে বিভোর ছিল। ভালোবাসায় মোরা সে দৃশ্য তখনই পেছনে থেকে ক্যামেরায় বন্দী হয়েছিল এক স্বপ্নময় স্মৃতি হয়। শুক্রবার মানেই তাদের একান্ত সময়। আজও তার ব্যতিক্রম নয়। ম্যানশনের গার্ড, মেডরা সবাই ছুটিতে। রিচার্ডের অফিস আজ বন্ধ। বাচ্চারা রুমে পাপার সঙ্গে দস্যিপনায় মেতে আছে, আর ছোট মেয়ে এলিজাবেথের সঙ্গে কিচেনে স্ট্রোলারে ঘুমিয়ে। রিচার্ড থাকলে রান্নার দায়িত্ব নেয় এলিজাবেথ আর বাচ্চাদের সামলায় সে। গুনগুন সুরে গান গাইতে গাইতে সবজি কাটছিল এলিজাবেথ। দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে ভালোবাসায় মোরা এই একান্ত দিনের জন্য। আই লাইক ব্যাড বয়স, লাইক ইউ। নো ওয়াইফি। ইট শুড বি, আই লাইক ব্যাড বয়, লাইক ইউ। এন্ড ইউ নিউ ইট, হাউ মাচ ব্যাড আই ওয়াজ। চমকে উঠে থমকাল এলিজাবেথ। চলন্ত হাতে গতি থামল।
দুটি হাত পিছন থেকে ধীরে ধীরে তার কাপড়ের ভাঁজ গলিয়ে উন্মুক্ত উদরে বিচরণ শুরু করে। পুরুষালী রুক্ষ থুতনি পড়ল তার কোমল কাঁধে। নিকোটিনের ধোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া ওষ্ঠ কান ছুঁয়ে ফিসফিস করে বলল, প্লিজ সি, ইটস নট জাস্ট বিকজ আই মেক ইউ স্ক্রিম এভরি নাইট দ্যাট আই আ ব্যাড বয়। চুপ হবে নাকি একবার? কি হোক মিসেস কায়নাত, একটু কিছু হোক প্লিজ। বাচ্চারা তো ঘুমাচ্ছে, চলুন না এই ফাঁকে আমরা একটু বেজমেন্ট থেকে ঘুরে আসি কয়েক ঘন্টার জন্য। ডোয়ান্ট ওয়ানি, একদম সাউন্ড প্রুফ, আজকে আপনার চিৎকার চেঁচামিতে বাচ্চারা উঠে পড়বে না। ঠউট কামড়ে হেসে পিছন ফিরল এলিজাবেথ। ঘনিষ্ঠতা বাড়িয়ে একই টোনে বলল, আই লাইক ইউ লিপস মি কায়নাত। আকাঙ্ক্ষামো চাহাতের শেষে রমণীর মিষ্টি বার্তামো দাড়ি বসতেই রিচার্ড হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ক্ষুধার্ত এক বুনো পশুর মতো, বিপরীত ওষ্ঠ কামড়ে ধরল তীব্র আকাঙ্ক্ষায়। এলিজাবেথের আঙুল কাঁপতে কাঁপতে খামচে ধরল তার বুকের পেশল মাংস। রিচার্ডের মোলায়েম ছোঁয়ায় এলিজাবেথের গা গলে আসতে থাকল ধীরে ধীরে। ভালোবাসার নিঃশব্দ ভাষা ক্রন্দনের রূপ নিল, অথচ কোনো অশ্রুর সাক্ষ্য রইল না। ঘন নিঃশ্বাসের ছন্দে ভারী হয়ে উঠল চারপাশের আবহাওয়া। বাতাসও যেন তাদের উন্মত্ততায় মত্ত হয়ে উঠেছে। একে অপরকে আঁকড়ে ধরে ছুঁয়ে খুঁজে নিতে থাকল গভীরতার শেষ প্রান্ত। সময়ের হিসেব থমকে গেল। মিনিট কয়েক পর অবশেষে ক্লান্ত হয়ে এলিজাবেথ মাথা রাখল রিচার্ডের বুকে। দুজনের শ্বাস একসাথে হাঁপাতে থাকল সময়ের চেয়েও গভীর এক বোঝাপড়ায়। মাই লিপস আর মোর প্যাশনেট ওয়েন ইটস কাম টু ইউ প্রেড। ঘন নিঃশ্বাসের সাথে শুধায় রিচার্ড। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে এলিজাবেথের। চোখে এক অদ্ভুত আলো। লাজে আবেগে রঙিন তার মুখ। রিচার্ডের দিকে তাকিয়ে যেন নিজেকেই হারিয়ে ফেলল। দুজনার দৃষ্টি মিলল গভীর, খাদযুক্ত, স্বকীয়তাহীন এক সম্মোহনে। অলিন্দের প্রাচীন গোপন প্রেম নিঃশব্দে উথলে উঠল তাদের চোখে। এলিজাবেথ ধীরে তার হাত রাখল রিচার্ডের উষ্ণ হাতে। রিচার্ড আর দেরি করল না। তড়িৎ বেগে ওকে তুলে এনে বসাল সিঙ্কের ওপর, কোমর শক্ত করে ধরে। ওর নীল চোখে ফুটে উঠল গভীর তৃষ্ণা। এলিজাবেথের চোখে একরাশ আত্মসমর্পণ। এলিজাবেথ তার দু পা দিয়ে জড়িয়ে ধরল রিচার্ডের দণ্ডায়মান শরীর। হাতের তালু সিঙ্কে ঠেকিয়ে ভর দিয়ে ও নিজেকে আরো কাছে টেনে নিল। মুছে দিল মাঝের শেষ ফাঁকটুকু। উন্মাদনার স্রোত তখন শরীর জুড়ে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সুন্দর ঝড়ের মতো। রিচার্ড একবার ওর দিকে তাকিয়ে গিলে ফেলল শুকনো নিঃশ্বাস। কোমরের বেল্ট এক টানে খুলে ছুঁড়ে ফেলল ওয়েস্টবিনে। অতঃপর পুরুষালী হাস্কি স্বরে বলল, ওয়াইফি মে আই রেসপেক্ট মি কায়নাত। ঠউট কামড়ে তুষ্ট হাসল রিচার্ড। সিঙ্কের উপর অসাড় হয়ে পড়ে থাকা লাল্যময়ীর উপর ঝুঁকে নাকের ডগায় নাক ঘষতে ঘষতে গাঢ় স্বরে বলল, মাই অনারেবল ওয়াইফ, প্লিজ কিন্ডলি ওপেন ইউর রেসপেক্টেড লেগস ফর মি। ইট উইল বি ইজিয়ার ফর মি। উই হ্যাভ লিমিটেড টাইম। দ্য কিডস মাইট ওয়েক আপ এনি টাইম। এলিজাবেথ টুপ করে একটা চুমু খেল রিচার্ডের অধরে। অনিয়ন্ত্রিত মুহূর্তে আবেশিত স্বরে ডাকল, ড্যাডি। ইয়েস প্রিন্সেস। সঙ্গী হওয়ার একান্ত মুহূর্তে বাতাসে ভেসে এলাদ ভাঙা স্বর, ড্যাডি। এলিজাবেথ ঠউট কামড়ে চোখ মুখ কুঁচকে ফেলল। রিচার্ড টপ্ত ফেলে সোজা হলো। গায়ে শার্ট পরতে পরতে প্রত্যুত্তর করল মেয়ের ডাকে, ইয়েস লিটল প্রিন্সেস। বাচ্চারা মনে হয় ওঠে পড়েছে। কান্নার শব্দ আসছে উপর থেকে। রিচার্ড তার চতুর বউয়ের দিকে চেয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল শব্দ করে। অতঃপর মেয়েকে কোলে তুলে উপরে যেতে যেতে শোকময় ভঙ্গিতে বলতে থাকল, এরা দেশের নয়, জনগণের নয়, বাপের শত্রু। এলিজাবেথ দুহাতে মুখ চেপে হাসতে থাকে। হঠাৎ উপর থেকে রিচার্ডের হতাশ কণ্ঠ বাতাসে ভেসে আসে, এভাবে হিসু করলে তো দেশ ভেসে যাবে বাবা, তোমার মাম্মা তো আমার সাম্রাজ্য অনেক আগেই ভাসিয়ে দিয়েছে। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ফেলল। হুট করেই সুস্থ মাথার ভেতর ঢুকে পড়ল এক অসুস্থ, দুষ্টুমে ভরা চিন্তা। কিচেনের ছুরি হাতে তুলে নিয়ে কুটিল হেসে গলা উঁচিয়ে ডেকে উঠল, শুনছেন? রিচার্ডের ব্যস্ত কণ্ঠস্বর তোরাক করে ফিরে এলো। আই বিজি। এরিদের ডায়পার লিক হয়ে গেছে। একটা প্রশ্নের উত্তর দিন শুধু। ফার্স্ট বলো, খাসির মাংস সরিষার তেলে কষালে যেই রংটা হয়, সেই রঙের শাড়ির সাথে কোন রঙের ব্লাউজ মানাবে? বলেই এলিজাবেথ মুখে দু হাত চাপা দিয়ে ফেটে পড়া হাসি আটকে রাখতে চাইল।
তবে বৃথা চেষ্টায় সফল হতে পারল না রিচার্ডের জবাবে। যেই ব্লাউজ পরলে আমি সিডিউস হব না, খুলতে ইচ্ছে করবে না, তুমি কাঁদবে না, সেই রংটাই মানাবে। তবে তুমি চাইলে যা খুশি পরতে পারো, খোলার দায়িত্ব তো আমার। ক্যালেন্ডারের পাতা উল্টে 8 বছর পেছনে ফেলে এসেছে রিচার্ডরা। এখন তাদের ঠিকানা ইতালির রোম শহরের পাহাড়ি উপকণ্ঠে এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, আধার কালো এক রাজপ্রাসাদ। ফাদারের পুরনো ম্যানশন ছেড়ে তারা উঠেছে এক নবনির্মিত দুর্গে, যার প্রতিটি ইট গড়ে তোলা হয়েছে কেবল তাদের বংশধরের আরাম, খেয়াল ও নিরাপত্তার কথা ভেবে। এই তিনতলা রাজপ্রাসাদটির প্রতিটি কোণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাসনের প্রতীক। কালো গ্রানাইটের দেয়ালে সন্ধ্যাবেলায় আলো ফেলে রক্তিম ছায়া তৈরি করে হেলিপ্যাডের চারপাশে। বাচ্চাদের জন্য এখানে রয়েছে ব্যক্তিগত টেনিস কোর্ট, অলিম্পিক সাইজ সুইমিং পুল, সাইকেল রেসিং ট্র্যাক এবং আধুনিক নিরাপত্তা বেষ্টিত এক ক্ষুদ্র চিড়িয়াখানা, যেখানে রিচার্ডের ছেলের পোষা চিতা বাঘ আর বন্য কুকুর ঘুরে বেড়ায়। ড্রাইভওয়ের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা সুবিশাল ঝর্ণার ঠিক ওপরে ছড়ানো ডানা মেলে দাঁড়িয়ে আছে একটি ব্রোঞ্জের ঈগল, যার চোখে বসানো সাপফায়ার। রাতের বেলা যা জ্বলজ্বল করে ওঠে রক্তিম আলোয়। দুর্গের ছাদে দাঁড়িয়ে আছে স্টিলের তৈরি ড্রাগনের মূর্তি। দেখে মনে হয় সে প্রতিনিয়ত পাহারা দিচ্ছে এই অদ্ভুত রহস্যময়ী সাম্রাজ্য। প্রবেশ ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই সামনে পড়ে আরেকটি ইনডোর সুইমিং পুল, যার চারপাশ মার্বেল পাথরে মোড়ানো। ঠিক তার পাশে রয়েছে রিচার্ডের 2 তলা বিশিষ্ট ব্যক্তিগত গ্যারেজ। গ্যারেজে পার্ক করা আছে পৃথিবীর বেছে বেছে আনা সব প্রিমিয়াম সুপারকার, বাগাটি, লাম্বরগিনি, রোলস রয়েস, আর দু-একটা সশস্ত্র যান, যেগুলোর অস্তিত্ব আইনত গোপন। এই গ্যারেজের নিচেও রয়েছে 2 তলা গোপন কক্ষ, যার হদিস শুধুমাত্র লুকাস, ন্যাসো, রিচার্ড আর এরিদ জানে। এরিদ একদিন পাপাকে দেখেছিল গ্যারেজের ভেতরের গুপ্ত রাস্তা দিয়ে নিচ থেকে বেরুতে। অদ্ভুতভাবে এরিদ একটুও বিচলিত হয়নি, অযাচিত কোনো প্রশ্ন করেনি। বরঞ্চ একদিন রিচার্ডের পকেট থেকে রক্তমাখা ছুরি পড়ে গেলে এরিদ তা বন্ধের চোখ থেকে আড়াল করে দাঁড়ায় এবং পরবর্তীতে টিস্যু দিয়ে ধরে ছুরিটা রিচার্ডকে দিয়েছিল। ইনডোর পুলের স্বচ্ছ জলে বাচ্চারা সাঁতার কাটছিল। 3 তলা থেকে দেখলে মনে হবে যেন আনন্দে ডুবে থাকা কয়েকটি ছোট্ট পাখি। আজ সানডে, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই সকাল হতেই তারা জলে নেমে পড়েছে মুক্ত প্রাণে। ইতিমধ্যেই ইব্রাত ও লুকাস এসে তাদের উঠতে বললেও দস্যি স্বভাবের কারণে কেউ কথা শোনেনি। কিন্তু যখন ন্যাসো গম্ভীর কণ্ঠে ডাক দিল তখন রিস্কা আর তার নিজের মেয়ে উঠে পড়ল বাধ্য হয়ে। লুকাসের ছেলেও কিছুটা গোজামিল দিয়ে উঠে এল ন্যাসোর ধমকে। তবে একমাত্র এরিদ, যার ভিতরে পিতার ছায়া, তাকে টলানো গেল না। অতঃপর ন্যাসো হতাশ হয়ে ফিরে গেল। এরিদ রিচার্ডের অবিকল প্রতিচ্ছবি, যেমন বেপরোয়া তেমনি গম্ভীর। তার একমাত্র শ্রবণযোগ্য কণ্ঠস্বর রিচার্ডের। ছোটবেলা থেকেই স্বল্পভাষী এরিদ, কিন্তু চিন্তায় প্রগাঢ়, বাকিদের চেয়ে বহু গুণে পরিণত। পড়াশোনায় তুখোড়, আর বুকভরা সাহস তার সহজাত। পুলের ধারে দাঁড়িয়ে একদৃষ্টিতে সে তাকিয়ে আছে জলের দিকে। তার সোনালি কেশরাশি থেকে টুপটাপ করে জলকণা চুয়ে পড়ছে। অন্যরা যেখানে কেবল উপরতলার ঢেউ দেখে, সেখানে এরিদ ডুবে থাকে গভীরে তলদেশের ভাবনায়। এখনো সে চুপ করে ভাবছে পানি নিয়ে। তার স্পষ্ট দৃষ্টিতে পানিও যেন এক রহস্যময়ী জীবন। বিস্ময়াকুলে নীলমণি দুটো স্থিরভাবে পানির ওপর থাকাকালীন উপর থেকে ভেসে এলো এলিজাবেথের ভারী স্বর। এরিদ, উঠে এসো। জ্বর আসবে বাবা। এরিদ এক পলক ঘাড় ঘুরিয়ে উপরে মাম্মার দিকে তাকিয়ে আবার পানির দিকে দৃষ্টিপাত করল। এলিজাবেথ আবারও 2 তলা থেকে গলা ছেড়ে ডাকতে গিয়েও থেমে গেল। গ্রীবা বাঁকিয়ে তাকালো ঘুমন্ত বীরের দিকে। ছেলেটা হাত পা ছড়িয়ে, আড়ম্বরপূর্ণ ঘুমে বিভোর। এলিজাবেথ আবার সামনে ঘুরে তাকালো এরিদের দিকে। এরিদ বাবার মতোই ধবধবে ফর্সা। 8 মাসের ছোট্ট বীর কিছুটা শ্যামলা হলেও মেয়ে দুটো পেয়েছে তার নিজের গোলাপি আভা। মাঝে মধ্যে এলিজাবেথের মনটা ভার হয়ে ওঠে এটা ভেবে একটা বাচ্চাও বাঙালি শেকরের মতো হয়নি। ওদের চেহারায় কোথাও নেই বাঙালিয়ানার ছাপ, বরং এক একটা যেন বিদেশি ছবির বই থেকে উঠে আসা চরিত্র। এলিজাবেথ আবারও মৃদু কিন্তু শানিত কণ্ঠে বলল, এরিদ, ওঠো বলছি। পাপার কাছ থেকে কি মাম্মাকে বকা খাওয়াতে চাও? কাম বেডা। পাপা উইল পানিশ ইউ।
এরিদ নিঃস্পন্দ দাঁড়িয়ে থাকে। এলিজাবেথ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই ছেলেকে নিয়ে তার ভাবনার শেষ নেই, কোনো কিছুই যেন ওর গায়ে লাগে না। এক ঝলক বীরের দিকে তাকিয়ে ফের জানালার বাইরে মুখ ফেরাতে যাবে, এমন সময় হঠাৎ ফোলা পেটে কারো ভেজা হাতের ছোঁয়া পেয়ে চমকে ওঠে। তাকিয়ে দেখল রিচার্ড। ভেজা চুল, গা বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। লোকটার চোখে সতর্ক শাসন। জানালার বাইরে ঝুঁকতে গিয়ে এলিজাবেথের পেট দেয়ালের সাথে লেগে যেতে যাচ্ছিল। রিচার্ড গম্ভীর গলায় এরিদকে লক্ষ্য করে বলল, এরিদ, আই ওয়ান্ট টু সি ইউ ইন ইউর বাথরুম ইন 2 মিনিটস। গো। আই ম কামিং। পাপার গলায় এমন ঠান্ডা কঠোরতা যে এরিদ আর দাঁড়িয়ে থাকতে পারে না। ছুটে বেরিয়ে যায়। রিচার্ড এবার এলিজাবেথকে কাঁধে আলতো চাপে বসাল। এক গ্লাস পানি এগিয়ে দিতেই এলিজাবেথ তৃষ্ণার্তের মতো ঢকঢক করে গিলে নেয়। এখন একটু কথা বললেও হাঁপিয়ে ওঠে মেয়েটা। চতুর্থ গর্ভকাল চলছে তার। রিচার্ডের দিকে ভুরু কুঁচকে এলিজাবেথ প্রশ্ন করে, আপনার শরীর ভেজা কেন? রিচার্ড ক্যাবিনেট খুলে জামা বের করতে করতে অন্যমনস্ক স্বরে বলল, মেয়েদের সঙ্গে ছিলাম। এলিজাবেথের চোখ জ্বলে ওঠে। মানে, আপনি এতক্ষণ ওদের সাথে পুলে ছিলেন? দোতলায় আরেকটি পুল আছে। ওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। রিচার্ড জামা পাশে রেখে হঠাৎ এলিজাবেথের দিকে ঝুঁকে এল। চোখে রসিক চাহনি, কণ্ঠে সেই চোরাতাপ। কি করব বলো? মেয়েরা বায়না ধরেছিল। এখন যদি মেয়েদের মাম্মাও বায়না ধরে তবে এই রিচার্ড কায়নাত নিজেকে ধন্য মনে করবে। আফটার অল রিচার্ড কায়নাত কারোর ইচ্ছে অপূর্ণ রাখে না। এলিজাবেথের মুখ অমনি কালো হয়ে গেল। সত্যি বলতে, তার মনও চাইছে পুলে নামতে। কিন্তু পারে না, এই বর্বর লোকটার কারণেই। প্রেগন্যান্সির সময় রিচার্ড অতিরিক্তই সাবধানী হয়ে ওঠে। এলিজাবেথকে একা নিচে নামতেও দেয় না। সে পেটের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, কিন্তু কিভাবে? রিচার্ড ওর মুখের দিকে একবার তাকালো। হঠাৎ পেটে একটা নরম চুমু দিয়ে এলিজাবেথকে কোলে তুলে নিল। এলিজাবেথ চমকে উঠে দু হাতে রিচার্ডের গলা জড়িয়ে বলল, আরে, কথায় নিচ্ছেন আমাকে? রিচার্ড হেঁটে রুমের বাইরে বেরোতে বেরোতে বলল, পুলে? কিন্তু বীর, ওর বোনদের পাঠিয়ে দিচ্ছি। ঠোঁট কামড়ে হাসল এলিজাবেথ। খুশিতে টুপ করে একটা চুমু খেল রিচার্ডের গালে। রিচার্ডও ঠোঁট কামড়ে মৃদু হেসে ওর ভারী শরীর সযত্নে বহন করতে করতে পুলের দিকে এগিয়ে চলল। মেয়েদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিস্কা ডেকে উঠল, পাপা। এলিজাবেথ কিছুটা লজ্জা পেলেও রিচার্ডের মুখে একটুও বিচলন নেই। মেয়েরা যেমন তার কাছে খোলা বই, সেও তেমনই খোলামেলা। রিচার্ড রিস্কার পাশে এসে দাঁড়ানো যমজ বোন ইস্কার দিকে তাকালো, বলল, ইট মাম্মা পাপা টাইম, সুইট হার্ট। ভাইয়ের কাছে যাও। পুলের দিকে আসবে না, ওকে? দু জন কি বোঝে কে জানে, শুধু মুখে হাত চাপা দিয়ে হেসে বলল, ওকে পাপা। তারপর দৌড়ে চলে গেল মাম্মা পাপার রুমের দিকে। ওরা যমজ হলেও চেহারায় তেমন বিশেষ কোনো মিল নেই, চোখের নীল মণি ছাড়া। রিচার্ডের বুকে একটা না ধাক্কা দিয়ে এলিজাবেথ ফুঁসে উঠল। ওরা বড় হচ্ছে। এখন অনেক কিছুই বুঝতে শিখেছে। আপনি আপনার বাংলাবাজার মুখে লাগাম টানুন মিস্টার কায়নাত। রিচার্ড কিছু একটা বলতে যাবে, এমন সময় পিছন থেকে ভেসে এলো এরিদের গম্ভীর কণ্ঠস্বর, পাপা, শুড আই জয়েন? রিচার্ড ছেলের দিকে না তাকিয়েই হেঁটে যেতে যেতে বলল, নো, জেন্টলম্যান। রিচার্ড পুলপারে পৌঁছাতেই চোখে পড়ল পুলে ন্যাসো, ইব্রাত, লুকাস আর সুইটি মজা করছে। রিচার্ড আর এলিজাবেথকে দেখে সবাই একসাথে হেসে উঠল। ধীরে ধীরে রিচার্ড এলিজাবেথকে নিয়ে নামল পানিতে। ইব্রাত বোনের দিকে সন্দেহভরা চোখে তাকাতেই এলিজাবেথ একটু মিলিয়ে গিয়ে বলল, বাচ্চাদের ঘুম পাড়িয়ে এসেছি। ইব্রাতও সাথে সাথে হেসে বলল, আমিও, বলেই এলিজাবেথের মুখে পানি ছুঁড়ে দিল। তার কথাটা শেষ হওয়ার আগেই সুইটি পিছন থেকে পানির ঝাপটা মারল ইব্রাতকে। লুকাসের হাত থেকে ছুটে এসে আস্তে আস্তে বলল, আমিও। রিচার্ড চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ তার মাথায় এসে লাগে একটা বল। ঘুরে তাকিয়ে দেখে ন্যাসো আর লুকাসের হাতে বল। তারা হেসে চোখে চোখে ইশারা করল। রিচার্ডও ঠোঁটে বাঁকা হাসি টেনে এবার নিজেও হাতে তুলে নিল। পরন্ত বিকেল। স্নানের পর ভেজা চুলে টাওয়াল বুনে নিচে নামছিল এলিজাবেথ। এক হাতে ফোন, ওপাশে তাকওয়া। কথা বলতে বলতে মুখে হালকা হাসি খেলা করছে। কাল নবম বিবাহবার্ষিকী এলিজাবেথ ও রিচার্ডের।
একটি বিশেষ দিন, তাই একসাথে পার্টির আয়োজন করা হয়েছে। কাকতালীয়ভাবে তাকবীর আর তাকওয়ারও একই দিনে বিবাহবার্ষিকী, তাই এবার তারা চারজন মিলে উদযাপন করবে এই দিনটি। রিচার্ড আজ অফিসে যায়নি। বিকেলে তার জন্য অপেক্ষা করছে একটি গুরুতর সিদ্ধান্ত। আজ সে নিজের অহং ভেঙে, গর্ব নামিয়ে কারোর জন্য একটি প্রতিশ্রুতি রাখবে। এরিদ আর লুকাসের ছেলে কাবিলকে হোমওয়ার্ক করাচ্ছিল রিচার্ড। নিচে ইস্কা আর রিস্কা খেলছে ন্যাশোর ছেলের সঙ্গে। ছোটবেলা থেকে রিস্কা, ন্যাশোর ছেলে নিহাদকে খুবই স্নেহ করে। সে খুবই মিশুক। অথচ ইস্কা খুব খুঁতখুঁতে। কাবিলের গায়ের রংটা তার একদমই পছন্দ নয়। কাবিল আর ইস্কার সম্পর্ক সাপ ও নেউলে। চোখাচোখি মানেই খুনসুটি। রিচার্ড মিহির কণ্ঠে পিছন ফিরে দেখল ভেজা চুলে, স্নিগ্ধ মুখে সিঁড়ি দিয়ে নামছে এলিজাবেথ। রুশরমণীর স্নিগ্ধ রূপে রিচার্ড মুহূর্তে বিমুগ্ধ হয়ে গেল। সে নিঃশব্দে উঠে দাঁড়াল। বাচ্চাদের গুঞ্জন ফেলে চুপি চুপি সরে গেল। এরিদের চোখ পড়ল পাপার সরে যাওয়া পায়ের দিকে। এক ঝলক তাকিয়ে দেখল মাম্মা দাঁড়িয়ে সিঁড়ির মাথায়। এরপর আর তাকালো না। আবার ঝুঁকে পড়ল খাতার দিকে, যেন কিছুই ঘটেনি। রিচার্ড এগিয়ে এসে হাত বাড়াল। এলিজাবেথ মুচকি হেসে তার হাত ধরল। জনে হাতে হাত রেখে সিঁড়ি বেয়ে নামতে লাগলো ধীরে। এলিজাবেথ ঠিক করেছিল লিভিং রুমে যাবে, কিন্তু রিচার্ড আচমকা তাকে টেনে নিল সিঁড়ির আড়ালে। এলিজাবেথের চোখে ছিল একরাশ অস্থিরতা। অথচ লোকটার ঠোঁটে একটা অমোঘ ইচ্ছা। এলিজাবেথকে দেয়ালের সঙ্গে ঠেসে দাঁড় করিয়ে রিচার্ড এক হাতে মাথার ওপর ভর দিয়ে ঝুঁকে এল। ঠোঁট ছুঁই ছুঁই করে হিসহিসিয়ে বলল, ওয়াইফি। হঠাৎ এই ঘন ঘনতার ঝড়ো স্পর্শে এলিজাবেথ শিউরে উঠল। রিচার্ডের ঠোঁট ছুঁয়ে যাওয়া উষ্ণ নিঃশ্বাসে দেহের ভেতর কেঁপে উঠল স্নায়ু। গলায় কম্পন নিয়ে সে ফিসফিস করল, হু হু, কি ব্যাপার? কি? তুমি দিনকে দিন সুন্দর হচ্ছ, নাকি আমি তোমার প্রেমে আরো বেশি অন্ধ হয়ে যাচ্ছি? ঠোঁট কামড়ে লাজুক এক হাসি দিল এলিজাবেথ। বাঁ হাতে রিচার্ডের কলার চেপে ধরল, গভীর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, অন্ধ না, পাগল। রিচার্ডের ঠোঁটে খেলে গেল অদৃশ্য এক বিজয়ী হাসি। ভ্রু উঁচিয়ে জানতে চাইল, আর হৃদয়ও শিওর, ড্যাম শিওর। এই নির্ভার দৃঢ়তায় রিচার্ডের মুখে ফুটে উঠল গর্বের রেখা। গলায় নামল প্রশংসার ভার। বাহ, এতটা আত্মবিশ্বাস! আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার বসের ওয়াইফের একটু কনফিডেন্ট তো থাকতেই হয়। জবাব। রিচার্ডের বুকের গভীরে মোচড় দিয়ে উঠল গর্ব, অথচ লোকটার মুখটা রইল শান্ত, নীরবে। রিচার্ড এলিজাবেথকে এক ঝটকায় জড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, ইমপ্রেসিভ, সুইটহার্ট। এলিজাবেথ বুক চিতিয়ে হেসে বলল, আই নো, হানি। হঠাৎ রিচার্ড নাক ঘষল এলিজাবেথের নাকের ডগায়। কণ্ঠটা হয়ে উঠল ভারী, কর্তৃত্বময়। একান্ত অধিকারবোধে ভরা ডেকে উঠল, এরিদের মাম্মা। এতটা ঘন সান্নিধ্যে কেঁপে উঠল এলিজাবেথের শরীর। সে রিচার্ডের বুকে সেটে গিয়ে একই স্বরে জবাব দিল, এরিদের পাপা। রিচার্ড হিসহিসিয়ে বলল, ম্যামি। এলিজাবেথ ফিসফিস করে বলল, ড্যাডি। মে আই? নো। রিচার্ডের উজ্জ্বল মুখমণ্ডল মলিন হয়ে গেল। সে দমে গিয়ে বলল, আই উইল বি জেন্টল। আই সেইড নো। ইউ আর সো রুড, এরিদের মাম্মা। হঠাৎ এলিজাবেথ রিচার্ডের কলার খামচে টেনে ধরল। কণ্ঠে রুদ্রতা নিয়ে বলল, এই আল্লাহর বান্দা, এই বিয়ের আগে মনে ছিল না আমি রুড? রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। পরক্ষণেই গম্ভীর হয়ে এলিজাবেথের চিবুক চেপে ধরে মুখটা উপরে তুলল। দাঁতে দাঁত চেপে ছদ্মরাগে বলল, এই আল্লাহর বান্দি, এই বিয়ে তো আমি তোকেই করতাম। তোর রুডনেস আই ডোন্ট ফাকিং কেয়ার। এলিজাবেথ ফিক করে হেসে ফেলল। রিচার্ডের গলা হাতে চেপে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, তাহলে আপনি কিসের কেয়ার করেন? শুধু তোমার আর বাচ্চাদের? হোয়াট অ্যাবাউট ইউ? তোমরা আছো, তাই আমি আছি। তোমরা না থাকলে আমার অস্তিত্বটাই থাকে না। হঠাৎ এলিজাবেথ রিচার্ডকে দূরে সরিয়ে দিতে চাইল। অসভ্য লোক, সরুন। আপনি আমার পেটে গুলি করেছেন। এখনো আমার পেটে দাগ আছে। রিচার্ড ভ্রু কুঁচকে নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে কাঁধের দাগ দেখিয়ে বলল, দাগ কিন্তু আমারও কাঁধে, বুকে, পেটে আছে। এলিজাবেথ খানিকটা লজ্জায় মিলিয়ে গেল। কাঁধে, বুকে যে দাগ সে তো নিজেরই দেওয়া। আর পেটেরটাও লোকটা নিজেই রেখে দিয়েছে, কিডনি দিয়ে বউকে ফিরিয়ে এনে। তবুও এলিজাবেথ ঠোঁট বাঁকিয়ে মিছে রাগ দেখালো।
যদি সেদিন সত্যি মরে যেতাম। রিচার্ড শান্ত গলায় বলল। এত সহজে যাবে কিভাবে? এখনো তো আমার দুটো কথা রাখা হয়নি। আর তুমি জানো, রিচার্ড, কায়নাত তার দেওয়া কথা রাখে। কি কথা? রিচার্ড এলিজাবেথের দিকে ঝুঁকে এল। ডান হাত রাখল তার ফুলে থাকা পেটে, বলল, 4টে বাচ্চা নিয়ে চতুর্থবারের মতো তোমাকেই বিয়ে করাটা যে এখনো বাকি। ভাবছি কালই সেরে ফেলি, পঞ্চমজন আসার আগেই। এলিজাবেথ লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। রিচার্ড ওর কানের কাছে ফিসফিস করে বলল, কাল কিন্তু আমাদের এনিভার্সারি। তো একটু স্পেশাল কিছু হবে না? এবার এলিজাবেথ তেতে উঠল। স্পেশাল কি? প্রতিবারই তো এক কাজ, এনিভার্সারির রাতে এসে বলেন, আমার আরেকটা বাচ্চা চাই ওয়াইফি। আর তারপর যাতা। রিচার্ড রহস্যময় হেসে বলল, ভাবছি আজ রাতেই পরেরটার জন্য প্রিবুকিং দিয়ে রাখব। এলিজাবেথ ধাক্কা দিয়ে উঠল। অসভ্য লোক। মরে যাব আমি। রিচার্ড ফিচলে হেসে ওকে জড়িয়ে ধরল। মারব না তো তোমায়। এলিজাবেথ কান্নাভেজা মুখে বলে, না প্লিজ, বয়স হচ্ছে তো। রিচার্ড আলতো করে ওর কপালে চুমু দিল। বয়স যতই হোক, তুমি আমার কাছে সবসময় সেই রেড, যার রূপের আগুনে আমি বারবার পুড়তে রাজি। যার ছোঁয়ায় আমি মৃত্যুর কিনারা থেকে ফিরে আসি। যার ভালোবাসায় আমি নিজেকে মানুষ মনে করি। হঠাৎ এলিজাবেথ থমকে ভাবল কিছুক্ষণ। আপনার দ্বিতীয় কথাটা কি ছিল? রিচার্ড চোখ নামিয়ে বলল, নাথিং। প্লিজ বলুন না। রিচার্ড হালকা হাসল। রিচার্ড, কায়নাত কথায় নয়, অকাশনে বিশ্বাসী। সময় হলে জেনে যাবে। তার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? 2 দশক। 2 দশক। চোয়াল ঝুলে গেল এলিজাবেথের। এত চেষ্টা করেও রিচার্ডের মুখ থেকে কথাটা বের করতে পারল না সে। মনে হলো এই লোকের গলায় ছুরি ঠেকালেও সত্যি বলবে না। হতাশ হয়ে পড়ল এলিজাবেথ। হঠাৎ এক নতুন চিন্তা উকি দিল মনে। পিটপিট করে রিচার্ডের দিকে তাকিয়ে ধোয়াটে কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি সেদিন কেঁদেছিলেন, মি কায়নাত? সেই দিনের স্মৃতি বুকে ছ্যাঁকা দিল রিচার্ডকে। সে দৃষ্টি সরিয়ে নিতেই এলিজাবেথ মুখ ঘুরিয়ে বলল, আমার দিকে তাকান। আমি হসপিটালের ফুটেজ দেখেছি। আপনি কেঁদেছিলেন। যদি সেদিন গুলিটা আপনার মাথায় লাগতো। অথচ বাচ্চারা জন্মানোর সময়ও আপনাকে কাঁদতে দেখিনি। রিচার্ড চুপচাপ কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল নিচু, ভীত কণ্ঠে, আমি বোধহয় বোঝাতে পারবো না সেদিন কি হচ্ছিল আমার ভেতর। শুধু মনে হয়েছিল, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি বাঁচব না আর। রিচার্ড, কায়নাত কেঁদেছে। যে রিচার্ড ভালোবাসতে পেরেছে, সে কাঁদতেও পারে। দুটোই তো ছিল রিচার্ড কায়নাতের ডিকশনারির বাইরে। এলিজাবেথ হালকা হাসল, বিটলামি করে বলতে থাকে, এখন একটু কাঁদুন না দেখি। স্বামী জীবনের প্রথমবার আমার জন্য কাঁদেছে। ধ্যাত, দেখতেও পারলাম না। খুব আফসোস হচ্ছে। এখন কাঁদুন না, কাঁদুন, একটু কাঁদুন তো। রিচার্ড খুব ভালো করেই বুঝতে পারছে এলিজাবেথ মজা করছে। তার ভেতরেও উঠল চোরা শয়তানি। হঠাৎ কোমরটা জড়িয়ে ধরে গভীর কণ্ঠে বলল, এখন কাঁদার সময় নয়, কাঁদানোর সময়। নেহাত আমার মেয়ে তোমার পেটে আছে তাই ছাড় দিচ্ছি। সেই গলা ছুঁয়ে মুখ নামাতে যাবে এমন সময় পেছনে থেকে ভেসে এল হঠাৎ পায়ের শব্দ। আহা! বিহ্বল হয়ে সামনে তাকাতেই চোখে পড়ল থতমত খাওয়া লুকাস দাঁড়িয়ে। ঠোঁটে দুষ্ট হাসি। লুকাস কাবিলকে নিতে এসেছিল, কিন্তু এমন দৃশ্যের মুখোমুখি হবে ভাবেনি। এলিজাবেথ তড়িঘড়ি করে বলল, না লোকা, আসলে তেমন কিছু না। লুকাস কিছু বলল না। শুধু পথ বদলে চলে যাওয়ার আগে হেসে কৌতুক করে গিয়ে গেল। প্রেমে পড়ার একই স্বস্তি যে। প্রেম শেষ হয় পরি রাত্রি রে। বলছি করে 3 সত্যি রে। প্রেমে পাগল হয়ে গেলাম। প্রেমে পাগল হয়ে গেলাম। ওদের জনের চোখাচোখি হতেই হেসে উঠল ফিক করে। রিচার্ড হঠাৎই একরত্তি দুষ্টুমি নিয়ে এলিজাবেথের নাকে বুড়ো আঙুল ছুঁয়ে টোকা দিয়ে প্রসন্ন মুখে গেয়ে উঠল, হয়রানি, হয়রানি মনের ভেতর। কানে কানে দিয়ে গেল বলে, তুই এলি মনের ভেতর। নদীতে আগুন জ্বলে। এলিজাবেথ হেসে পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হলো, রিচার্ডের নাক টেনে দিয়ে তার সাথে গলা মেলালো। মন বেচারা, ছন্নছাড়া। সঙ্গে আছে তোর। বাচ্চাদের নিয়ে আসছি। ওদের রেডি করে দাও। এলিজাবেথ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড চোখ টিপে ইশারা করল এরিদের দিকে। হেই ব্যাডি, যাও, বনদের নিয়ে এসো। আমরা একটু পর বের হচ্ছি।
এরিদ বইখাতা ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে ঠান্ডা গলায় বলল, কোথায় যাচ্ছি, পাপা? রিচার্ড চোখে এক রহস্য লুকিয়ে হেসে বলল, সেখানে যেখানে আমরা আর কখনো যাইনি। ইজ দিস এনি পার্ক ওর রিলেটিভ প্লেস? থেমে হঠাৎই এরিদের চোখ জল করে উঠল। সে আনন্দে চিৎকার করে বলল, আমরা কি অফিসার আঙ্কেলের বাসায় যাচ্ছি? রিচার্ড মৃদু হেসে ছেলের বাদামি চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার লারা আন্টি আর অফিসার আঙ্কেল কাল পার্টিতে আসছে। আমরা যাচ্ছি তার চেয়েও আপন কারো কাছে। স্বভাব অনুযায়ী এরিদ আর কোনো প্রশ্ন করল না। ব্যাগ গুছিয়ে সোজা চলে গেল বোনদের আনতে। এদিকে এলিজাবেথের ভেতর জমে উঠল এক অজানা অনুভব। এর থেকেও আপন কথাটা মাথায় ঘুরপাক খেতে থাকলো। তাদের আপন বলতে তো আর কেউ নেই। চোখ হঠাৎ গিয়ে আটকালো টিভির পাশের কেবিনেটের উপর রাখা বড় ফ্রেমে। ফ্রেমে ধরা পড়েছে 5 জোড়া হাসি মুখ। সকলের কোলে সন্তান, পেছনে জমে থাকা এক অপূর্ব বন্ধুত্ব। ঠিক তখনই বেজে উঠল কলিং বেল। মেয়ের দরজা খুলে শপিং ব্যাগ এনে এলিজাবেথের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এলিজাবেথ ব্যাগটা নাড়াচাড়া করতে করতে বলল, এটা কার? আমি তো কিছু অর্ডার করিনি। আপনি দিয়েছেন। রিচার্ড তখন ফোনে ব্যস্ত। ব্রুনা তুলেই বলল, নো। তাহলে কি এটা? খুলে দেখো। রিচার্ডের কথা মতো প্যাকেট খুলতেই এলিজাবেথ থমকে গেল। একটা লাল টকটকে রেশমের শাড়ি। সে চকিতে তাকালো রিচার্ডের দিকে। এটা নিশ্চয়ই আপনার কাজ, তাই না? কিন্তু অ্যানিভার্সারি তো কাল। ঠিক সেই সময় ছুটে এলো ইস্কা আর রিস্কা। পাপার কোলে লাফিয়ে উঠল ওরা। রিচার্ড দুহাতে মেয়েদের তুলে নিয়ে আরেক চোখে তাকালো এরিদের দিকে। ব্যাডি, মাম্মাকে ওপরে নিয়ে যাও, সাবধানে। তারপর ঘুরে এলিজাবেথের দিকে আদেশের গলায় বলল, যাও, এক্ষুনি রেডি হও। আমরা বেরুব। এলিজাবেথ কিছু আর জিজ্ঞেস করল না। সেই বুঝে গেছে রিচার্ডের মনে কিছু একটা ঠিকই চলছে। এরিদ মায়ের এক হাত চুপচাপ ধরে সিঁড়ি ভেঙে ওপরে উঠল সাবধানতা অবলম্বন করে। সে ছোট হলেও খুবই দায়িত্বশীল আর কর্তব্যপরায়ণ। রুমে ঢুকতেই চোখ আটকে গেল ক্যালেন্ডারে। আজকের তারিখ 29,72,033। বুকের ভেতর কি যেন ধক করে উঠল এলিজাবেথের। রিচার্ড বাচ্চাদের নিয়ে নিচে অপেক্ষা করছিল। সুইটি আর ইব্রাত ওপরে এলিজাবেথকে শাড়ি পরাতে সাহায্য করছিল। রিচার্ড বীরকে কোলে নিয়ে ধীরে ধীরে পায়চারি করছিল। হঠাৎ পায়ের শব্দে চোখ গেল সিঁড়ির দিকে। ইব্রাত এলিজাবেথের হাত ধরে নিচে নামাচ্ছে। লাল রেশম শাড়িতে মোড়া রমণী যেন কোনো পরী। চোখ ফেরাতে পারল না গ্যাংস্টার বশ। তার সমুদ্রনীল চোখ স্থির হয়ে গেল সেই নারীর ওপর। বুকের ভেতর অনুভূত হলো এক অদ্ভুত চাপ, এক চঞ্চলতা। রিচার্ড নিঃশ্বাস ফেলার কথাও ভুলে গেল। আপনা আপনি হাত উঠে গেল বুকে বা পাশটায়। রমণীর প্রতিটি কদমে কদমে ভেতর থেকে যেন কোন সুর বেজে উঠল। সে যে পথ চলে, বুঝে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমনো আশা। রিচার্ডের পা আপনাতেই এগিয়ে গেল। ইব্রাত কিঞ্চিত হেসে সরে গেল পাশে। এলিজাবেথ চোখ নামিয়ে ফেলল লজ্জায়। রিচার্ড আবিষ্ট দৃষ্টিতে চেয়ে হঠাৎ করেই বলে উঠল, লাল শাড়ি পরিহিত রুশরমণীর রূপ। আর তার লাল চুলের বাহার একদিন রিচার্ড কায়নাতকে মেরে ছাড়বে। এলিজাবেথের চোখে মুখে আবারও দুষ্টুমি ফুটে উঠল। ঠোঁট টিপে শুষ্ক কণ্ঠে বলল, যদি আবার আপনাকে রেখেই পালিয়ে যাই। রিচার্ডের চোখে তৎক্ষণাৎ জ্বলে উঠল তপ্ত আগুন। চোয়াল শক্ত হয়ে এলো। এলিজাবেথের কণ্ঠনালী ধরে টেনে আনলো মুখের কাছে। গলা ধাক্কা নয়, বরং চিবিয়ে চিবিয়ে বলল। এলিজাবেথ শুকনো ঢোক গিলল। গলায় যেন কিছু আটকে গেছে। রিচার্ড আবার বলল, একবার পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করেছি, আবার করব। দরকার হলে এই মহাবিশ্বটা ছাই করে তবেই তোকে ফিরিয়ে আনব। তুই রিচার্ড কায়নাতের নামে লিখিত দলিল। চিরস্থায়ী। এলিজাবেথ থরথর করে কাঁপছে। চোখে ভয়। সেটা বুঝে রিচার্ড ধীরে ধীরে স্বর নরম করল। কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে বলল, এমন কথা বল কেন ওয়াইফি, যার উত্তরে ভয় পাবে? তুমি জানো, তুমি আমার মনের রানী। তোমাকে ছাড়া আমি শূন্য, ধ্বংস। একা থাকতেই ছাড়িনি। আর এখন তো তুমি আমার 5 বাচ্চা না। পছন্দের নারী থেকে 5 বাচ্চার মা বানানোর জার্নিটা কিন্তু এত সহজ ছিল না, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথ কাপা চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। সে হেসে ফেলল। এলিজাবেথও হাসল জোর করে।
ঠিক তখনই বীর কেঁদে উঠল। রিচার্ড ছেলেকে নিয়ে উপরে যেতে যেতে বলল, ওয়েট কর, আমি আসছি। ওর ডায়াপার চেঞ্জ করতে হবে। রিচার্ড বীরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। এলিজাবেথ ফোঁস করে ছেড়ে দিল চেপে রাখা নিঃশ্বাসগুলো। ঠিক তখনই ছুটে এলো এরিক। ছোট্ট হাত বাড়িয়ে দিল তার মাম্মার দিকে। এলিজাবেথ হেসে হাত ধরল ছেলের। সামনে এগোতেই লাল ভেলভেট ফ্রকে সেজে ছুটে এলো তার দুই পরী। তারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মাম্মার দিকে। পরীদের চোখে অবিশ্বাস আর বিস্ময়। ওরা একসাথে চিৎকার করে উঠল, মাম্মা, ইউ লুক সো প্রিটি। এলিজাবেথ হেসে ওদের মাথায় হাত রাখল। ওরা আজ মাম্মার সঙ্গে মিলিয়ে লাল ফ্রক পরেছে, আর এরিদ কালো শুটে পাপার জুড়ি। ও একদমই বাবার ছায়া। এরিদ হঠাৎ এলিজাবেথকে সোফায় বসিয়ে দিয়ে তার পায়ের কাছে ঝুঁকে পড়ল। এলিজাবেথ অবাক হয়ে ছেলের কাজ লক্ষ্য করতেই দেখতে পেল ছেলেটা তার শাড়ির কুচি ঠিক করার ব্যর্থ চেষ্টা করছে ছোট্ট, নরম, অদক্ষ হাতে। বাবার মতো কথা কম, কিন্তু নজর তীক্ষ্ণ ছেলেটা। হঠাৎ এরিদ মাথা তুলে তাকিয়ে বলল, মাম্মা, তোমাকে রাশিয়ান গার্ল লাগছে। এলিজাবেথ হেসে জিজ্ঞেস করল, আর তোমার বোনদের? এরিদ একবার চোখ বুলিয়ে নিয়ে সংক্ষেপে জানালো, খুবই বাজে। এলিজাবেথের মুখ হা হয়ে গেল। ইস্কা তৎক্ষণাৎ জ্বলে উঠল, আর তুমি? তোমাকে তো দেখতে ভাল্লুকের মতো। রিস্কা ফোরন কাটল, নরম গলায় বলল, আমরা কিউট বোন না ভাই। এরিদ মাথা নিচু করে মাম্মার কুচি ঠিক করতে করতে নিচু গলায় বলল, আমার বোনরা লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। ছেলেটা যদিও কাউকে শোনাতে চায় না, তবু এলিজাবেথ ঠিকই শুনে ফেলে। নয়ন ভরে দেখে তার সন্তানদের দিকে। সেদিনও কত ছোট ছিল ওরা, মায়ের আঁচলে লুকিয়ে থাকত। আর আজ দৌড়ে বেড়ায়, কথা বলে, হাজারটা প্রশ্ন করে। কত ঝড়োঝাপটা পেরিয়ে এসেছে এই দিনটা দেখতে। একসময় নিজেকে মনে হতো পৃথিবীর সবচেয়ে অভাগী নারী। আর এখন মনে হয় দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী সে। আর এই সবটুকু সুখ এনে দিয়েছে সেই একজন, ওই লোকটা। হঠাৎ মুখের সামনে ধরা এক গ্লাস পানি তার ধ্যান ভাঙল। ইস্কা গম্ভীর মুখে দাঁড়িয়ে গ্লাসটা এগিয়ে ধরে বলল, পাপা বলেছে প্রতি 1 ঘন্টা পর তোমাকে পানি দিতে হবে। এলিজাবেথ মুচকি হেসে গ্লাসটা হাতে নিল। লোকটা সত্যিই সফল, তার সন্তানদের নিজের মতো করে গড়ে তুলেছে। ইস্কা আর রিস্কা দুই পাশে বসে মাম্মার পেটে হাত রেখে খেলতে থাকে, কথা বলে। ওরাও জানে ওখানে আরেকটা জীবন আসছে। তাদের বোন আছে। উপর থেকে ভেসে আসে রিচার্ডের গলা। ইনিয়ে বিনিয়ে কথা বলে বীরের ডায়াপার চেঞ্জ করছে সে। এলিজাবেথ গ্লাসের পানি শেষ করে চোখ ফেরাল সামনে রাখা টিভির দিকে। স্ক্রিনে ধরা পড়ে ওপারে থাকা হাসিমাখা, আলোয় ঝলমল মুখগুলো। সেই মুখগুলোর দিকে তাকিয়ে চোখে তৃপ্তির ছায়া আর ঠোঁটে একটা গা ছমছমে হাসি নিয়ে এলিজাবেথ বলল, কি অবাক হচ্ছেন তো? এত বেপরোয়া, হৃদয়হীন, আবেগশূন্য, বর্বর জাদ্রের লোকটা কিভাবে এত সংসারপ্রেমী উঠল? তাহলে চলুন ঘুরে আসি ধুলোমাখা অতীত থেকে, যেখানে সবকিছুর শুরু। সিজন 2 আসবে। লেখিকা জানাবেন উনার অফিসিয়াল পেজে। দেরি হবে, তবে উনি সিজন 2 অবশ্যই আসবে। সমাপ্তি। গল্প, ভিলেন ক্যান বি আ লাভার। লেখনীতে মিঠু বুড়ি। বোনাস পার্ট।